আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব সেশন কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা কোনো একটা সাইটে লগ ইন করলে আমাদের লগ ইন করার পরে কিন্তু সেই পরবর্তীতে আবার সেই সাইটে লগ ইন করলে সেই সাইটে ভিজিট করলে কিন্তু আমাদের লগ ইন করতে হচ্ছে না। যেমন ফেসবুকে আমরা লগ ইন করলে যখন আমরা সেটা ব্রাউজ করি আবার পরবর্তীতে যখন আমরা ঢুকি ফেসবুকে তখন কিন্তু আবার লগ ইন করতে হচ্ছে না আমাদের। তার মানে ওটা একটা সেশনে থাকে। হ্যাঁ, তো এইভাবেই আমরা দেখব কিভাবে একটা সেশন কাজ করে। আমরা যদি দেখি এখানে আমাদের লগ ইন সিস্টেমটা আগের করা আছে। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন লগ ইন এটা করা আছে। আমরা দেখব যে এখানে লগ ইন করার সময় এটা আমরা সেশনে রেখে দেব। এখানে আমাদের দেওয়া আছে ইউজার যে পাসওয়ার্ড এবং ইমেইলটা দিবে সেটা ম্যাচ করে যদি পায় তাহলে সে এই পেজে নিয়ে যাবে ইউজার ডট পিএইচপি। এর আগে সে একটা সেশন সেট করবে। সেশন লেখা নিয়ম হচ্ছে সেশন আন্ডারস্কোর সেশন, এটা লিখতে হবে $_ সেশন লিখে এই আমাদের যে পোস্ট মেথডগুলো আমরা লিখছি যে পোস্ট ঠিক তেমনই এভাবে এটা সেশন হবে। মাঝখানে আমরা একটা নাম দেব, এটাকে ভেরিয়েবল ধরা যায় সেশনের নাম। এই নাম ধরে আমরা সেই সেশনটাকে ধরব। এখানে আমরা ইউজার দিতে পারি ইউজার। তো এখানে আমরা রাখবো এই ইমেলটা। হ্যাঁ, ইউজারের ইমেলটা। ওকে, তার আগে অবশ্যই আমাদের উপরে এখানে ডিক্লেয়ার করতে হবে যে আমরা সেশন ইউজ করতেছি। সেশনটা স্টার্ট করে দিতে হবে। সেশন আন্ডারস্কোর স্টার্ট, তারপর ব্রেকেট দিয়ে মানে সেমিকোলন দিলে এটা স্টার্ট হলো। এখন আমরা এখানে একটাই আমরা দিছি শুধু ইমেলটা। আমরা চাইলে আরও একাধিক সেশন সেট করে দিতে পারি। তো একবার উপরে একবার স্টার্ট করলে হলো। তো দেখি আমরা, তারপর আমরা ইউজার ডট পিএইচপিতে আসলাম। এখানে যদি আমরা পিএইচপি কোড লিখি পিএইচপি এখানে লিখব ইফ কন্ডিশন দিব ইফ is set যদি আমাদের সেশন থাকে ইউজার, তাহলে সে ইকো করবে সেশনটাকে ইকো করবে সেশনের ভিতরে যেটা থাকবে। ওকে, আমরা যদি রিফ্রেশ করি আমাদের এখানে আচ্ছা আমি একটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আশিক রহমান aashik@gmail.com।
পাসওয়ার্ড আমি 4টা এ দিয়ে দিচ্ছি, সাবমিট। ওকে, এটা ইনসার্ট হয়েছে। এখন আমরা যদি লগ ইন করি, পাসওয়ার্ড আমাদের 4টা এ, সাবমিট। এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এখানে এটা আসে নাই, ইউজারের ইমেইলটা আসে নাই। ওকে, এখানে না আসার কারণ আছে, এখানে আমরা সেশন স্টার্ট করি না, আমরা প্রতিটা পেজেই কিন্তু সেশন স্টার্ট করতে হবে। হ্যাঁ, আমরা যদি এই পেজটা এখানে ইনক্লুড করি তাহলে সেই ক্ষেত্রে সেশন স্টার্ট করা লাগবে না, কিন্তু আমাদের আলাদা আলাদা প্রতিটা পেজে সেশন নিয়ে যদি কাজ করি তাহলে উপরে আমাদের সেশনটা স্টার্ট করে দিতে হবে। হ্যাঁ, সেশন স্টার্ট, ওকে স্টার্ট করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দেই চলে আসছে কিন্তু। হ্যাঁ, তার মানে এটা থাকবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না সেশনটা ডেস্ট্রয় না হচ্ছে ততক্ষণ থাকবে। এখানে যদি আমরা hi there, this is your email address, ওকে। তো আমরা এখানে একটা মেসেজ দেব, ইমেলটা দেখাবো তার, হাই দিস ইজ ইউর ইমেল অ্যাড্রেস সমান এটা। হ্যাঁ, যদি অন্য একটা ইউজার লগ ইন করে, যেমন এখানে যদি 1 2 3 4 5, এখানে কিন্তু আমার ইমেল, অন্য ইমেলটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই যে যখনই যে লগ ইন করবে তার ইমেলটা ধরে তার ডাটাগুলো দেখাবে। আমরা ফেসবুকে যদি লগ ইন করি তাহলে আমার প্রোফাইলটা দেখায় এবং আমার ফ্রেন্ডস, আমার যত ডাটা আছে সবগুলাই কিন্তু দেখায়। হ্যাঁ, কারণ সেটা বুঝে কিভাবে, সেটা এই লগ ইন করার মাধ্যমে সেই ইমেইলটা ধরে ইমেইল পাসওয়ার্ড দিয়ে আপনার ডাটাগুলো আনে। হ্যাঁ, এই আমি লগ ইন করছি, আমার ইমেইলটা দেখাচ্ছে, এই ইমেইলটা ধরেই ডাটাবেস থেকে তার ডাটাগুলো আনবে, তার সামনে দিবে। হ্যাঁ, তো দেখি আমরা আরেকটা জিনিস, আমরা যদি এখন রিফ্রেশ করলাম, আমরা এই আগের পেজে আসলাম। এখন যদি আমরা যাই, দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে সেট করে দেব, যদি ইউজার লগ ইন থাকে তাহলে এই পেজে আসতে পারবেন, না হলে আসতে পারবে না। তো এটা আমরা সেট করে দিতে পারবো। সেশন স্টার্ট, লোকেশন এগুলো আগে দেখানো হয়েছে, dex.php,
ওকে, যদি লগ ইন করা থাকে তাহলে এই মেসেজটা দিবে, হাই দেয়ার, দিস ইজ ইউর ইমেল অ্যাড্রেস। এবং যদি লগ ইন করা না থাকে তাহলে এটা দিবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আরেকটা বাটন নিয়ে দিচ্ছি, এখানে একটা বিয়ার নিচ্ছি, ডট। আমরা এগুলো দেখছি কিভাবে আমরা পিএইচপির ট্যাগ ইউজ করব এর ভিতরে। আচ্ছা, এখানে আমি ইকো একটা বাটন ইউজ করব। লগ আউট এবং বাটন ট্যাগটা আমরা শেষ করব। ওকে, তো আমরা যদি দেখি একটা বাটন চলে আসছে, হ্যাঁ, লগ আউট। তো আমরা চাচ্ছি লগ আউটে ক্লিক করলে আচ্ছা, বাটন না, এখানে আমরা এ ট্যাগ নিব, বাটনও দেওয়া যাবে, আমরা এ ট্যাগ নিব। ঠিক আছে, তো এখানে আমরা এখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো না, কারণ আমরা আমাদের এই ডাবল কোটেশনের ভিতরে আছে এটা, তো তার জন্য আমরা মাঝখানে আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ডাটা ডট বা লগ আউট ডট পিএইচপি। ওকে, আমরা যদি আরেকটা ফাইল পিএইচপি একটা ফাইল ক্রিয়েট করতেছি। ডট পিএইচপি, তো এটার ভিতরে আমরা লিখব কিছু না, আমাদের এখানে সেশনটাকে ডেস্ট্রয় করতে হবে। সেশন স্টার্ট এবং সেশন destroy। ওকে, এবং রিডাইরেক্ট করে পাঠাবে সে লগইন পেজে। হেডার লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি। আমরা দেখি ওটা ক্লিক করলে সে এখানে পাঠাচ্ছে। এখন যদি আমরা এখানে লিখি user.php, সে কিন্তু যাচ্ছে না ওই পেজে। হ্যাঁ, আগে কিন্তু যাচ্ছিল। user.php তে যদি আমরা যাই তখন সে কি হচ্ছে, এখানে আসছে, যদি সেশন থাকে তাহলেই সে মেসেজটা দেখাবে।
যদি সেশন না থাকে, সেট না থাকে, লগ ইন করা না থাকে, তাহলে সে চলে যাবে index.php, তার মানে লগ ইন পেজে। হ্যাঁ, তো সেশন এভাবেই কাজ করে, লগ আউট লগ ইন সিস্টেম এভাবেই করা হয়। আমি যদি লগ ইন থাকি, এখানে যদি আমি লগ ইন দিই, 3 4 5, এখানে কিন্তু আসলো। হ্যাঁ, এখানে কিন্তু আসলো। এখন আমি যদি এখন কিন্তু লগ আউট করি নাই। হ্যাঁ, এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখন যদি এখানে লিখি user.php, এখানে কিন্তু আসছে। হ্যাঁ, এখন যদি আমি লগ আউট করে দেই, এখন আমি যতই চেষ্টা করি ওই পেজে যাওয়ার, এখানে আমি লিখি অ্যাড্রেস বারে, এখন আসবে না, কোনোভাবে আসবে না, কারণ সেই সেশন পাচ্ছে না। তো এইভাবেই করা হয় লগ ইন সিস্টেমটা। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।